নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি ডলিস ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আজকে সোমবার, এখন বাজে বেলা 9:30। তো 4-5 দিন হয়ে গেল আমি বাবার বাড়িতেই আছি। তো আজকে আমার শ্বশুর বাড়ি যাওয়ার পালা। তো ভাবছি একটু মায়ের কাজগুলো গুছিয়ে দিয়ে যাই। এখানে দেখো আজকে আমাদের ধান ভেঙে এনেছে, তাই জন্য দেখো চালগুলো কিন্তু একবার আর কি ঝেড়েই এনেছে, তবে বাড়িতে একটু না ঝাড়লে কিন্তু হয় না। তো সেটাই আমি করছি। আর তার কিছুক্ষণ আগে কিন্তু কতগুলো আর কি চিড়ে ছিল, সেগুলো ভালো করে ঝেড়ে রেখে দিলাম। এই জন্য মাথায় গামছাটা বেঁধেছি, যেহেতু এই যে তুষগুলো যে থাকে সেগুলো যাতে মাথায় না ভরে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি মাথা নোংরা হয়ে যায়। এদিকে দেখো কতগুলো বড়াই দিয়েছি চালে রোদ্রে শুকোতে, কারণ আজকে কি বলবো কয়েকটা বাড়ি নিয়ে যাব, তার জন্য একটু নামিয়ে দেখছিলাম কতটা শুকিয়েছে। কি সুন্দর না বড়াইগুলো। এখন খেতে পারছি না, কারণ আমার তো শরীরটা এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি। আর আমাদের বাড়িতে এখন যেটা রোজকারের কাজ সেটা হচ্ছিল সকালবেলা কয়েক ব্যাগ ফুলকপি কাটা, বাঁধাকপি, আর বিকেলবেলা যেটা তোমাদের এর আগের ব্লগে বলেছি, যে কদিন আমি এখানে থাকি আমি কিন্তু বাড়ির সমস্তটা কাজ করার চেষ্টা করি। দেখো এখানে কিন্তু সকালবেলা আমি স্নান টান করে পুজো দিয়ে কমপ্লিট, আর এখন খেতে বসেছি। আর আজকে আমার খাবারে থাকছে এখানে কলা নিয়ে নিয়েছি, তারপর চিড়ে, খানা, চিনি, আর সাথে কিন্তু ছিল হরলিক্স। আসলে দুধ আনা ছিল না, আর চিড়ে না দুধ ছাড়া তেমন একটা ভালো লাগে না, তাই জন্য 2 চামচ হরলিক্স নিয়ে নিয়েছি। একসাথে মেখে খাবো, দারুণ লাগলো কিন্তু খেতে। সত্যি আজকে এটা আমি প্রথমবার ট্রাই করলাম। যদি তোমাদের বাড়িতে দুধ না থাকে তাহলে কিন্তু তোমরা এটা করতে পারো। এই দেখো বন্ধুরা, গোটা রসুনের গাছ বোন নিয়ে আসলো জমি থেকে। আসলে আজকে কি হয়েছে, বাবা মাংস এনেছে কিন্তু রসুন আনতে একদমই ভুলে গেছে। তো এখানে দেখো পেঁয়াজগুলো কেটে রাখলাম, আর বাকি তরকারি ওদিকে মা রান্না করছে। আর এখন এই দেখো আমাদের রসুনগুলো এখনো পুরোপুরি হয়নি, এখনো ছোট। এই যে দেখা একটু সামনে থেকে, এই যে এত এত ছোট এখনো, এখনো হয়নি, কারণ গাছগুলো এখনো তাজা আছে। এই গাছগুলো যখন কিছুদিনের মধ্যে 15 দিন 20 দিনের মধ্যে কিন্তু হয়ে যাবে। তো এই ছোট ছোট রসুনগুলো এখন ছুলছি। আর মাংস বলো তো কি, পাঁঠার মাংস না একটু রসুন ছাড়া ভালো লাগে না, কেমন যেন একটা লাগে, তাই না? তো ওই দেখো এই জন্য। আর ওদিকে মা রান্না করছে। তো রান্না কমপ্লিট হলে তারপর তোমাদেরকে দেখাবো আজকের মেনুতে কি কি থাকছে। তেমন কিছুই না, কারণ রাত্রেবেলা আবার বিয়ে বাড়ি আছে, এই জন্য খুবই সিম্পল মেনু। আর আজকে আমি বাড়ি যাব, যেটা তোমাদেরকে বলেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দুপুরে রান্নাটা মা পুরোটাই করেছে, কিন্তু মাংসটা আমি রান্না করব, কারণ বন্ধুরা মাঝখানে আর কি রান্নাও কমপ্লিট, কারণ এদিকে আবার একটা পাইকারের ফোন এসেছে যে এখনই নাকি তাদেরকে 2 বস্তা কপি দিতে লাগবে, তাই জন্য মা কিন্তু জমিতে চলে গিয়েছে। আর আমি এখানে আর কি বলবো একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই জন্য ভাবলাম যে আজকে যেটুকু মাংস আমি প্রেসার কুকারে রান্না করব। আর তাছাড়া তোমাদেরকে বললাম আজকে বিয়ে বাড়ি আছে, আর আমি যেহেতু আজকে বাড়ি যাব তাই জন্য আমার জন্য কিন্তু অল্প একটু মাংস এনেছে। আর এখানে কিন্তু ছিল কয়েকটা পাঁঠার টেংরি, কারণ আমার পাঁঠার টেংরিও খেতে ভীষণ ভালো লাগে, আর সেগুলো একটু ভালোভাবে সেদ্ধ করতে লাগে, তাই জন্য ভাবলাম সবগুলো মিলেমিশে একদম একাকার করে দিয়ে কিন্তু আজকে প্রেসার কুকারেই রান্নাটা করব। তো এখানে সব রকমের যা যা লাগে আর কি, পেঁয়াজ, রসুন, লঙ্কা, জিরে বাটা, আদা বাটা সমস্ত কিছু দিয়ে লবণ হলুদ মেখে কিন্তু একটু সামান্য একটু জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। জানি না কেমন লাগবে, তবে একদিন করেছিলাম ভালোই লেগেছে। আর বাবাও নাকি দুপুরে খাবে না। আর আজকে আমাদের জানো তো 2টো বিয়ের বাড়ির নেমন্তন্ন, আর এখন তো আমাদের পরিবারের মেম্বার খুবই কম। তো মা আর বুনু একটা বিয়ে বাড়ি যাবে, আর বাবা আর একটা বিয়ে বাড়িতে যাবে, তাই জন্য আমার জন্য খুবই সামান্য আর কি মাংস এনেছে, যেহেতু আজকে আমি বাড়ি যাব। দেখো এখানে আমি কিন্তু অনেকবার সিটি দিয়ে নিয়েছি, কারণ যেহেতু পাটা টেংরি ছিল প্রায় ধরো 7-8 বারের মতো। তো দেখো কত সুন্দর কালারটা এসেছে, আর ভীষণ কিন্তু বন্ধুরা টেস্টিও হয়েছে খেতে। আর জানো তো সব রান্নাই একদমই শেয়ার করতে পারলাম না, কারণ বলো তো কি এত কাজের চাপে না ভিডিও করার সেটা থাকেই না একদম। আর তাছাড়াও জানো তো যেদিন আমি বাড়ি যাই সেদিন আমার মনটা কি বলবো একদমই ভালো থাকে না। বাড়ি আসার দিনে একটা আলাদা রকম একটা এনার্জি থাকে। তো যাই হোক দেখো এখানে বুনু আমার জন্য ভাত বেড়ে এনেছে, এখানে এই যে স্যালাড নিয়ে নিয়েছি, বিট ভাজা, ফুলকপি ভাজা, আর করেছি আলু বেগুন দিয়ে লাউ শাকের একটু ঝোল। তো দেখো বুনু আমি এখানে খেতে বসেছি, আর মা বাবা কিন্তু আগেই খেয়ে নিয়েছে।
অনেকটা সময় পর কিন্তু আমি চলে এসেছিলাম বিকেলবেলা একটু জমিতে, আর এটা ছিল আমাদের রসুন ক্ষেত। তোমাদেরকে দেখালে আমি রসুনগুলো এখনো অনেকটাই ছোট, কারণ এখনো কিন্তু মানে পুরোপুরি ভাবে কিন্তু মেচর হয়নি রসুনগুলো। তো রসুন ক্ষেতের পাশেই কিন্তু আছে আমাদের বিম ক্ষেত, যেটা তোমাদেরকে আমি এর আগের ব্লগে হয়তো একদিন শেয়ার করেছি। দেখো কত সুন্দর। আর আগের ব্লগে তো দেখেছো এই বিম ক্ষেত থেকেই কিন্তু ওই 2 বস্তা বিম তুলেছিল। তো যাই হোক, দেখো বিম ক্ষেতের পাশেই কিন্তু আলু ক্ষেত, আর আলু ক্ষেতটা পুরো একদম নষ্ট হয়ে গেছে। এই আলুগুলো তোলারও সময় হয়ে গিয়েছে। আর আমি এখানে এসেছি একটু শাক তুলতে, মানে ঝুড়ি নিয়ে এসেছি, কারণ বাড়ি যাব একটু মিশালি শাক তুলে নিয়ে যাই, কারণ মিশালি শাক তো বাজারে কিনতে পাওয়া যায় না। তাই জন্য কিন্তু মিশালি শাক তুলতে এসে গেছি। আর এদিকে কিন্তু মা আমার জন্য অনেক কিছু রেডি করেছে, যেগুলো আমি বাড়ি নিয়ে যাব। আর এখন সন্ধেবেলা মানে বর ফোন করে বলল আমাকে নিতে আসবে, না হলে আমি যদি একাই যাই তাহলে কিন্তু আমি বিকেলবেলাই চলে যাই। তো দেখো এখানে আমি কত কিছু নিয়ে নিয়েছি। সত্যি জিনিসগুলোর দাম সামান্য হলেও কিন্তু বাপের বাড়ি থেকে নিয়ে যাওয়া জিনিসের টেস্টই আলাদা, তাই না বন্ধুরা? মনে হচ্ছে একটা সবজির দোকান দিয়ে বসেছি। আর এদিকে দেখো মা আর বুনু রেডি হয়ে গেছে, এখন যাবে বিয়ে বাড়ি। আর আমি তো এখন বসে আছি আমার বরের আসার অপেক্ষায়। তো ও আসলেই কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা অ্যান্ড গুড নাইট।